বাওবান আর ডাম্পলিংসের যদি ক্রেভিংস হয় তাহলে এটা বানায় ফেলতে পারো। দুইটা একসাথে করে হয় হচ্ছে বাও ডাম্পলিংস। সো রেসিপিতে চলো। তো প্রথমে হচ্ছে ডোটা করে নিতে হবে। সেখানে আমি প্রায় 2 কাপের মতো ময়দা নিয়েছি, সামান্য লবণ দিয়েছি, তারপর 1 টেবিল স্পুনের থেকে একটু কম চিনি দিয়েছি। তারপর এটাকে ভালো মতো মিক্স করতে হবে। আমি সব ইনগ্রিডিয়েন্টস সুন্দর করে কমেন্ট বক্সে লিখে দিব। তারপর হচ্ছে ভালো মতো মিক্স করার পর আমি এই ডোটা পুরো একদম টক দই দিয়ে করব। সো আমি একদম ইনস্ট্যান্ট আজকে বাওবানের রেসিপিটা করতেছি, বলতে পারো লেজি বাওবান, মানে এত সময় ছিল না আমার হাতে। তো এখানে আমি একটু বেকিং পাউডার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত না একটা সফট ডো হয়। তো যেটা বললাম একদমই লেজি একটা বাওবান, কারণ স্পেশালি হচ্ছে মানে বাওবান করার জন্য ইস্ট দিয়ে হচ্ছে ডোটা করতে হয়। তো এটা যেহেতু বাও ডাম্পলিংয়ের মতো হবে, তো এটা ডোতে আমি টক দই দিয়ে করলাম। এটা এখন 40 মিনিট রেখে দিব। তারপর ফিলিংয়ের জন্য এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি। আমি একটা গ্রাইন্ডারে চিকেন ব্রেস্ট দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি। তোমাদের কাছে যদি রেড বা ইয়েলো ক্যাপসিকাম থাকে সেটা দিতে পারো। কাঁচামরিচ দিয়েছি, রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। এরকম করে একদম গ্রাইন্ড করে নিতে হবে। তোমরা চাইলে একদম কুচি কুচি করে কেটেও নিতে পারো, বাট আমি মানে এভাবে আরও বেশি ইজি, তাই এভাবে করে নিয়েছি। তারপর 1 টেবিল স্পুনের মতো আমি এখানে সয়া সস দিয়েছি, তারপর চিলি সস দিয়েছি। আমি যখন চিলি সস নিই তখনই শেষ হয়ে থাকে, জানি না। তারপর রেড চিলি ফ্লেক্স দিয়েছি, সামান্য টেস্টিং সল্ট আর সামান্য হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, আর হচ্ছে সামান্য তেল দিলে হচ্ছে ভিতরে ফিলিংটা অনেক জুসি থাকবে আর অনেক সফট থাকবে। আর একটু লবণ পরিমাণ মতো। তো এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। এখন আমি বানগুলো বানিয়ে নিব। সো বাও বানে হচ্ছে এটার মানে সাইজটা একটু বড় হয়, আর রুটিটা হচ্ছে অনেকটা বান টাইপের টেক্সচার দেয়, মানে রুটি টাইপের। তো এইটা এতটা রুটি টাইপ হবে না, এটার টেক্সচারটা হবে হচ্ছে একটু কামি, লাইক আমরা যখন মোমোটা খাই ওই রকমই, বাট মোমোর মানে উপরের লেয়ারটা খুবই থিন থাকে, এটা হচ্ছে একটু মোটা। যেহেতু আমরা টক দই ইউজ করেছি তাই ওই বানের টেক্সচারটা এত বেশি আসবে না। তো বানের টেক্সচার যেটা আসবে সেটার রেসিপি আলাদা। সেটার রেসিপি যদি চাও যে আমি তোমাদের সাথে শেয়ার করি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তারপর একটা ফ্রাই প্যানে এখানে আমি হালকা তেলে এটা ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না নিচে একদম একটা গোল্ডেন ক্রাস্ট হয়ে আসে। তারপর হচ্ছে আমি পানি দিয়ে এটাকে ঢেকে রেখে দিব প্রায় 10 থেকে 11-12 মিনিট। মানে পুরো বানটা সেদ্ধ হবে, ভিতরে চিকেনটাও সেদ্ধ হয়ে আসবে। তো চেক করার জন্য একটু টুথপিক দিয়ে চেক করতে পারো। যখন পানিটা একদম শুকিয়ে আসবে দ্যাটস মিন এটা হয়ে গিয়েছে। তারপর পরে সামান্য উল্টা পাল্টা দিয়ে উপরেও একটু সুন্দর করে তেলটা গ্রিস করে দিবা। তো এই তো হয়ে গিয়েছে বাও ডাম্পলিংস। উপরে আমি চিলি অয়েল দিয়ে সার্ভ করেছি। এটার রেসিপি অলরেডি শেয়ার করে দিয়েছি, কমেন্ট বক্সে দিয়ে দিব। আর একটু ব্ল্যাক সিজমি আর যদি তোমাদের অনিয়ন রিংস থাকে সেটা দিয়ে দিতে পারো। খুবই ক্রিস্পি, খুবই ইয়ামি, মনে হবে একটা বড় একটা মোমো খাচ্ছ, ওই রকমই হবে। সো এই তো, এখন অরিজিনাল বাওবানের রেসিপি যদি চাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। অনেক ইয়ামি, যারা মোমো লাভার তাদের কাছে এটা আরও বেশি মজা লাগবে। সো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবা। বাই বাই।